সো আমাদের এতটুকু পর্যন্ত হইলো। দেন আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে আমরা কীভাবে স্লাইডটাকে ক্যারাজেল করব। হ্যাঁ, আপনার স্লাইডটা অ্যানিমেশন হয়ে আপনার একটার পর একটা স্লাইড কীভাবে আসবে সেটাও আমরা দেখলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ই কমার্স মোবাইল অ্যাপের আমরা হোম পেজ করতেছিলাম। গত ক্লাসে আমরা আমাদের হোম পেজের এতটুকু করেছি, এবং গত ক্লাসে আমরা যা যা দেখেছিলাম, কী কী দেখেছিলাম আমরা গত ক্লাসে, আমরা একটা ন্যাপবার রেডি করছিলাম এবং ন্যাপবারটাকে প্রপারলি কম্পোনেন্ট করে অ্যান্ড ভেরিয়েশন ক্রিয়েট করে বিভিন্ন টোটাল কয়টা ভেরিয়েন্ট ক্রিয়েট করেছিলাম আমরা গত ক্লাসে আমরা দেখেছি। এখান থেকে আমরা আইকন চেঞ্জ করতে পারবো এবং আইকনের উপরে একটা ভেরিয়েশন ক্রিয়েট করেছিলাম। হ্যাঁ, এটা আমি পরে ক্রিয়েট করে রেখেছিলাম এবং আমাদের আইকনগুলো আমরা এখানে রেখেছি। আমাদের এখন পর্যন্ত এতটুকু কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আমাদের ন্যাপবারটা এখানে আছে। যে ন্যাপবারটার নিচে কেন রাখছি আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা ন্যাপবারটাকে যখন আমরা স্টিকি রাখবো, ফিক্স রাখবো, তখন আমাদের ন্যাপবারটা যেহেতু আমাদের এই সাইজের মধ্যে ন্যাপবারটা এখানে ফিক্স থাকবে। ন্যাপবারের জন্য অবশ্যই আমরা প্রোটোটাইপ থেকে ন্যাপবারটা সিলেক্ট করে আমরা যখন ফিক্স করে দিব তখন এটা আমাদের ফিক্স জায়গায় থাকবে। আমরা যত স্ক্রল করি না কেন, আমাদের উপরের জায়গাটা আর উপরের আমাদের কন্টেন্টটা আর নিচের ন্যাপবারটা দুটোই কিন্তু ফিক্স থাকতেছে। তো এই জিনিসটা আমরা গত ক্লাসে প্রপারলি দেখেছিলাম। ওকে, সো আজকে আমরা দেখব এখানে আমরা কিছু কার্ড রেডি করব। এখানে যেহেতু আমাদের প্রোডাক্টের কার্ড আছে, আমরা কার্ডগুলো দেখব। তো আমরা এখানে আগে টপ ক্যাটাগরি দিয়েছি। সো টপ ক্যাটাগরিগুলো আগে আমরা এখানে দিয়ে দিই। এখানে ধরেন যে আমরা চাইলে এখানে টপ ক্যাটাগরি লাইক 5টা 6টা 10টা এইভাবে দেখাইতে পারি, বাকিগুলো ভিউ অল দিয়ে ওখানে চলে যাবে। ঠিক আছে, সো আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতেছি। রেক্টেঙ্গেলের সাইজটা আমরা 72 করে দেব। প্রপোর্শনালি হবে, দোনো পাশে 72 হবে। আমরা এখানেও 72 দিয়ে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরির একটা। সো আমরা এখানে একটা আইকন দিয়ে দিই, মানে ইমেজ দিয়ে দিব। আমরা চাইলে আইকনও রাখতে পারি, চাইলে ইমেজ রাখতে পারি। আমরা ইমেজ দিয়ে করব। ওকে, আমরা একটা ইমেজ নিয়ে আসি। লাইক ধরেন আমরা এই কার্ডগুলোকে, ছোট ছোট কার্ডগুলোকে, ক্যাটাগরির যে কার্ডগুলোকে, এগুলোকে আমরা দুইটা ভেরিয়েশন রাখতে পারি। চাইলে আমরা অ্যাকসেন্ট কালার দিয়ে, আমাদের যে অ্যাকসেন্ট কালারটা আছে পিছনে একটা আমরা কালার রাখতে পারি, ব্লুর মধ্যে হালকা একটা ব্লুর কালার দিয়ে দেবো। ওকে, দেখেন নর্মালি আপনি চাইলে পিএনজি ইমেজ ইউজ করতে পারেন অথবা জেপিজি ইমেজ করতে পারেন, পিছনে ব্যাকগ্রাউন্ড সহ। লাইক আমি এখানে এই ইমেজটার পরিবর্তে চাইলে আমি অন্য একটা ইমেজ দিতে পারি, তখন সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড সহ থাকবে। ঠিক আছে, ধরেন যে আমার এই ইমেজটা দিলাম আমি। হ্যাঁ, এই যে আমি এটাকে চাইলে ক্রপ করে দিয়ে দিতে পারি। সো আমার একটা ব্যাকগ্রাউন্ড সহ ইমেজ। ঠিক আছে, আমরা এভাবে রাখবো না, আমরা পিএনজি আকারে যেভাবে রাখছিলাম ওভাবে রাখবো। পিছনে একটা হালকা সার্টেন ব্লু কালার দিয়েছি। ওকে, এখানে আমরা লিখে দিব আমাদের এই ক্যাটাগরির নাম হচ্ছে যে টি শার্ট। ঠিক আছে, এটার ফন্ট সাইজ 40 মিডিয়াম। আমরা এখান থেকে দিব পপিন্স। আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে দেখেছিলাম যে আমরা কীভাবে স্টাইল ক্রিয়েট করতে হয়। সো আমরা এখন আপাতত স্টাইল ক্রিয়েট করতেছি না, যেভাবে আছে সেভাবে রাখলাম। এই সবগুলোকে একসাথে ধরে আমরা অ্যালাইন করে দেবো। আগে অ্যালাইন করা শেষ, দেন আমরা প্রথমে এই দুটাকে ধরে আমরা ফ্রেম করে ফেলি। দেন ইমেজটা আর টাইটেলটা, মানে আমার টেক্সটটা, আমরা এটাকে ধরে শিফট এ অটো লেআউট করে ফেললাম। ওকে, দেন আমি এখন একসাথে কয়েকটা নিয়ে নেব, মাঝখানে স্পেস রাখবো 12। আচ্ছা, আপাতত নেই, পরে আমরা স্পেসটা দিচ্ছি। 12 স্পেস রাখলাম। ওকে, এখন আমি ইমেজগুলো চেঞ্জ করবো এখান থেকে। আচ্ছা, এখানে যে আপনি টাইটেলগুলো রাখতেছেন, ট্যাক্সগুলো যে রাখতেছেন, এই ট্যাক্সগুলোকে মেক শিওর করবেন যে এই ট্যাক্সগুলোর ফরম্যাটগুলো, এই জিনিসগুলো যাতে থাকে। হ্যাঁ, আপনার এটা সেন্টার লাইন থাকবে, তারপর হচ্ছে যে এটা বক্সের মধ্যে থাকবে। আপনি এটাকে ফিলে রাখতেছেন, নো প্রবলেম। যখন আপনি লেখা, এই লেখাটা, যেমন আমার এখানে হেডফোনের টি শার্টের পরিবর্তে আমি যদি হেডফোন দিই, আমার এই লেখাটা নিচে নেমে যাচ্ছে, রাইট? সো আমি এটাকে এখান থেকে বক্সের পরিবর্তে এখান থেকে এটাকে আমি হাক করে দিলাম। এটা আমি চাইলে এখান থেকে করতে পারেন হাকটা। আপনি এখানে ফিল কন্টেন্ট ছিল, হাক করে দেন। যেমন আমি এগুলো সবগুলোকে ধরে
হাক করে দেব। ওকে, এই ট্যাক্সগুলোকে এখান থেকে আমি হাক করে দিলাম। এখন আমার যদি কোনো কারণে কোনো ট্যাক্স যদি বড় হয় তখন আমার নিচে নামবে না, উপরেই থাকবে। ওকে, ব্লক ফর্মাল শর্ট, বাস। দেন এগুলো সবগুলোকে ধরে আমি এখানে মেবি আরও একটা আছে, এই যে, দেন ফ্রেম করে ফেললাম। ফ্রেম করে এটাকে আমি এতটুকু রেখে স্ক্রোলিংয়ের মধ্যে আমি হরিজন্টাল দিয়ে দেবো। ওকে, এখন আমি যদি প্লে করি, এই যে, ঠিক আছে, আমার ক্যাটাগরিগুলো আসছে। ক্যাটাগরিগুলোতে আমি যে ক্লিক করবো তখন ক্যাটাগরির প্রোডাক্টগুলো শো করবে। ঠিক আছে, এখন আমরা একটা কার্ড রেডি করব, মানে আমাদের এখানে এই কার্ডগুলো, ঠিক আছে, আমরা এখানে শুধু একটা সেকশন রেখেছিলাম কার্ডের, এখানে আমরা ক্যাটাগরিটা রাখি নাই। সো তারপরে সমস্যা নেই, ওয়ার ফ্রেমিংয়ের মধ্যে অনেক কিছু কম থাকে, আবার অনেক কিছু ওয়ার ফ্রেমিংয়ের সাথে আপনার ডিজাইনের সাথে একটু 19-20 হয়, ওটা নিয়ে প্রবলেম নেই। সো আমরা এখানে যদি আমাদের ধরেন যে টাইটেলটা দিব হচ্ছে যে এই টাইটেলটাই আমরা এটাকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আমরা স্পেসিং করে রাখি 22, এখানে আমরা স্পেসিং থাকবে হচ্ছে 22। কেন? আমাদের উপরের সবগুলোর মধ্যে স্পেসিং কিন্তু 22 দিয়ে করা, ঠিক আছে। সো আমরা এটার মধ্যে এবং দুইটা সেকশনের মধ্যে স্পেস রাখবো হচ্ছে যে 30, এখানে স্পেসটা হচ্ছে যে 43, আমরা 30 দিয়ে দেব। সেমভাবে আমরা এখানে স্পেস রাখবো, যেহেতু দুইটা সেকশন 30 রাখবো। এখানে আমাদের লেখা থাকবে হচ্ছে যে পপুলার আইটেম। এখন আমরা এই কার্ডগুলো রেডি করব। আমরা যে কার্ডগুলো করব, এই কার্ডগুলো করার আগে কয়েকটা জিনিস আপনাকে আগে মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে যে এই কার্ডগুলো, এটা যেহেতু অ্যাপ করতেছেন আপনি, এই কার্ডগুলো সেম কার্ডটা আপনার ওয়েবসাইটের মধ্যে কীভাবে আছে, আই মিন আপনি যে কোনো ই কমার্সের অ্যাপ বলেন, সেটা কিন্তু ডেফিনেটলি আপনার ওয়েবসাইট আছে, রাইট? তো আপনার ওয়েবসাইটের মধ্যে কার্ডগুলো কীভাবে শো করতেছে, ওই কার্ডের মধ্যে আপনি কী কী ইনফরমেশন দিচ্ছেন, যেমন নাম দিচ্ছেন, তারপরে প্রাইস দিচ্ছেন, এরপর হচ্ছে রিভিউ দিচ্ছেন কিনা, অ্যাড টু কার্ড দিচ্ছেন কিনা, ফেভারিট দিচ্ছেন কিনা, তো কী কী জিনিস আপনি ওয়েবসাইটের কার্ডগুলোতে রাখতেছেন সেগুলো আপনি এখানেও রাখবেন, তাইলে দুইটার মধ্যে আপনার সিমিলারিটি থাকবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা মেনটেন করবো। সো আমরা আপাতত একটা স্কেচ করলাম যে আমরা এখানে কী কী কার্ডটা রাখবো, আমরা ওভাবে যাচ্ছি না, আমরা এখানে র্যান্ডমলি ধরে নিলাম আমাদের কী কী জিনিস থাকবে, এটা আমরা ওয়েবসাইটে আমাদের সেম আছে। হ্যাঁ, সো আমরা একটা মাঝখানে একটা রুলার নিয়ে নিই সেন্টারে, ঠিক আছে। দেন আমরা একটা রুলার নিয়ে রেক্টেঙ্গেল নিচ্ছি, এই রেক্টেঙ্গেলটা আমরা পুরোপুরি একদম রুলার বরাবর নিচ্ছি। হ্যাঁ, দেখি তো আমরা দুইটা সেন্টারে অ্যালাইন, মানে রুলারটা আমাদের সেন্টারে আছে কি না, না আমাদের রুলারটা সেন্টারে নাই। আমরা যদি রুলারটাকে ধরে একটু সেন্টারে নিয়ে আসতে চাই, অথবা এই দুইটাকে ধরে আপনি রুলারের মধ্যে ঢুকাই দেন, তখন এটা অটোমেটিক্যালি বোঝা যাবে যে এটা সেন্টার এখানে। ওকে, যেহেতু আমাদের দুইটার মাঝখানে স্পেসিং, কোনো স্পেসিং নাই, সো এই দুইটা মিলে আমার সেন্টার বোঝা যাচ্ছে। ওকে, আমি এখন এই পুরো অবজেক্টটাকে 6 পিক্সেল ছোট করব। -6 দিলাম। কেন? আমি দুইটা অবজেক্টের মাঝখানে, মানে দুইটা কার্ডের মাঝখানে আমি 12 পিক্সেল স্পেস রাখবো। হ্যাঁ, দেখেন আমার এখানে 12 পিক্সেল স্পেস, রাইট? সো আমার এখন আর রুলারটা দরকার নেই, আমি একটা কার্ড নিল এনাফ আমার। এই কার্ডটাকে আমি একটু চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি, সমস্যা নাই। আপাতত এতটুকু রাখলাম। ওই যে সেম প্রসেসে আমাদের পিএনজি প্রোডাক্ট ইউজ করবো আমরা, বাট কালার দিব উপরে একটা, নিচে একটা, ব্যাকগ্রাউন্ডে হালকা ব্লু কালার ইউজ করবো। ওকে, আমাদের ব্লু কালারটা আসছে। দেন আমরা এইখানে আমরা ইমেজ চেঞ্জ করব, এখানে একটা ইমেজ দেই, ঠিক আছে, ডান। এরপর হচ্ছে যে আমরা ওভারঅল পুরোটাকে ধরে একটু রাউন্ড করে দেব, 10 পিক্সেল দিতে পারেন, এই যে, একটু কেন, আই থিঙ্ক এনাফ। সো আমরা এখন একটা আইকন নিয়ে আসি, এখানে যে ছোট্ট আইকনটা আছে এখান থেকে আমরা, আপনি চাইলে অ্যাসেট থেকে নিয়ে আসতে পারেন, আমি ওখান থেকে নিচ্ছি না, শর্টকাট করতেছি। আমরা এখানে একটা ছোট্ট আইকন দিলাম, আইকনটা আমরা ভেরিয়েশন করতে পারবো, এখান থেকে আমরা সার্কেল দিয়ে দেবো, পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার রাখতেছি। এই কালারটাকে, হোয়াইটটাকে, যে হোয়াইটটা আছে, এই হোয়াইটটা আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন, চাইলে আবার
আপনার যে এই যে ব্লু কালারটা আছে সেটাও দিতে পারেন। হ্যাঁ, আমরা আপাতত আগে আইকনটা চেঞ্জ করি এখান থেকে। এটা আবার থাকবে হচ্ছে আমাদের ফেভারিট, রাইট? আমাদের ফেভারিটের কনসেপ্টটা কি? এটা থাকবে হচ্ছে স্ট্রোক কালার। যখন সে ক্লিক করবে, ইউজার যখন ফেভারিটে ক্লিক করবে তখন আপনার এটা ফিল হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে এই যে টোটালি এই আইকনগুলো কীভাবে রেডি করতে হয় আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। আপনি যদি গত ক্লাসটা মিস করে থাকেন অবশ্যই দেখে নেবেন গত ক্লাস থেকে। ঠিক আছে, দেন আমরা এটাকে এটার সাথে অ্যালাইন করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফেভারিট। দেন আমরা আরেকটা আইকন নিচ্ছি, মাঝখানে স্পেস রাখবো 6। এটা থাকবে হচ্ছে যে আমাদের অ্যাড টু কার্ট। হ্যাঁ, এটা আমাদের হবে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টটা এখানে থাকবে হচ্ছে যে ফিল কালারের মধ্যে, প্লাসের একটা আইকন দিলাম সেম প্রসেসে। ঠিক আছে, এই দুইটাকে আমরা শিফট এ অটো লেআউট করে ফেলছি, এভাবে থাকবে। দেন এখন আমরা একটা প্রাইস দিই, সরি আমরা একটা টাইটেল দিচ্ছি। দেন ফন্ট সাইজ আমরা ছোট করতেছি, 18 রাখতেছি। অবভিয়াসলি এটা রেগুলার হবে। ঠিক আছে, সো আমরা একটা জিনিস, আচ্ছা এখান থেকে আমরা টাইটেলটাকে জাস্ট শুধু টাইটেলটাকে আমরা লেফট অ্যালাইন করে দিচ্ছি। আমরা এখান থেকে এটাকে বক্সের মধ্যে রাখবো, রেখে একটু স্পেস রেখে দিব। মানে আমার কোনো কার্টের কোনো প্রোডাক্টের যদি নাম বড় হয় তখন এটা এতটুকু স্পেস পর্যন্ত আসবে, বাকিগুলো আমরা ডট ডট দিয়ে দেবো। ডট ডটটা কীভাবে দিব? এখান থেকে আমরা এই যে এখানে এসে আমাদের লাইনটাকে আমরা উঠে দিয়ে ডট ডট উঠে দিলাম। ম্যাক্সিমাম এক লাইন শো করবে, বাকিগুলো শো করবে না। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা যদি এখানে ধরেন যে আরও কিছু লেখা আছে, আপনার লেখা কিন্তু আছে বাট ডট ডট দিয়ে লেখাগুলো নিচে চলে যাচ্ছে, রাইট? সো আমরা এই কনসেপ্টে রাখবো, আমাদের কোনো টাইটেল যদি বড় হয় সেটা ডট ডট আকারে দেখাবে। ঠিক আছে, আচ্ছা দেন এরপরে আমরা এখানে প্রাইস দিব। আচ্ছা, প্রাইসের আগে আমরা এখানে আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে যে ইন স্টক। আপনার ইন স্টকে কয়টা আইটেম আছে? লাইক 36 পিস। হ্যাঁ, এটা থাকবে হচ্ছে যে আপনার গ্রে কালার। আমরা গ্রে কালারের একটা ভেরিয়েশন করছিলাম, এটাকে আমরা একটু অপাসিটি কমাই দিই, ব্ল্যাকটা দিয়ে অপাসিটি কমা দিচ্ছি। ফন্ট সাইজ এটা আমাদের ক্যাপশন টেক্সট থাকবে, রেগুলার থাকবে। ওকে, আর এখানে থাকবে হচ্ছে যে 20 লাইন হাইটটা। ঠিক আছে, আমরা এই দুইটার মাঝখানে স্পেস রাখবো হচ্ছে যে 4 পিক্সেল, 4 পিক্সেল দিয়ে দেবো আমরা। সেমভাবে আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যে আমাদের রিভিউটা ধরেন যে আমাদের 4.9 অবলিক ধরেন যে 45 রিভিউ। ওকে, তাহলে আমাদের টোটাল 40। আচ্ছা, রিভিউ স্পেলিং ভুল হয়েছে। রিভিউ আমরা এটাকে এভাবে রাখতে পারি, অথবা আমরা রিভিউ না দিয়ে লেখাটাকে না দিয়ে আমরা শুধু জাস্ট এতটুকু রাখতে পারি, এটাও মিন করে, নো প্রবলেম। এর আমরা এটা এখানে রাখবো। এখানে আমরা ছোট্ট একটা স্টারের আইকন দিয়ে দেবো, তাহলে রিভিউটা ইজিলি বোঝা যাবে। আমরা একটা স্টার নিলাম, নিয়ে স্টারটাকে একটু কাস্টমাইজ করবো, হালকা 1 পিক্সেল রেডিয়াস দিয়ে দিলাম আমরা। এই যে চারপাশে 1 পিক্সেল রেডিয়াস হয়ে গেছে। আর একটু আপনি চাইলে যদি 1 পিক্সেল যদি রেডিয়াসটা যদি আপনার হয়ে যায়, স্টারটাকে আর একটু বড় করেন হালকা, বাস এনাফ, এর থেকে বেশি দরকার নাই। দেন স্টারের মধ্যে কী কালার থাকে? গোল্ডেন কালার। সো আমরা একটা গোল্ডেন কালার দিয়ে দিলাম। দেন দুটাকে ধরে শিফট এ দুটো অটো লেয়ার করে দিব, মাঝখানে স্পেস রাখবো 4। ওকে, সেমভাবে এটাকে আমরা অ্যালাইন করব এই কার্টের রাইটের সাথে। সো আমরা রাইট অ্যালাইন করলাম। দেন এই দুটাকে ধরে আমরা শিফট এ দুটা অটো লেআউট হয়ে যাবে, মাঝখানে স্পেস যতটুকু আছে এভাবে থাকবে। এরপর আমরা প্রাইসটা দিব। প্রাইসটা ধরেন হচ্ছে যে আমাদের এরপর প্রাইস কত? লাইক 15, স্পেস থাকবে না, $15.00। এটাকে আমরা, এটা আমাদের অবশ্যই হাইলাইট থাকবে। সো হাইলাইট, যে লেখাটা হাইলাইট থাকবে সেটাকে আমরা একটু মানে কার্ডের মধ্যে নর্মালি আপনার প্রাইসটা হাইলাইট থাকে আর টাইটেলটা হাইলাইট থাকে। আমরা টাইটেলটা যতটুকু হাইলাইট করছি এর থেকে আমরা প্রাইসটাকে বেশি হাইলাইট করছি। ওকে, এখন আসেন আমাদের প্রাইস রেডি, আমাদের কার্ডটা মোটামুটি রেডি। দেন আমরা এখন অ্যালাইনমেন্টগুলো করে ফেলি। কার্ডের মাঝখানে আর টাইটেলের মাঝখানে স্পেস থাকবে হচ্ছে যে 4।
আমরা চাইলে একটু প্লে করে দেখতে পারি কতটুকু আসতেছে। এটা আমাদের এখানে থাকুক, আমরা আগে স্পেসিংটা দিয়ে দিই এখান থেকে, এই যে ঠিক আছে। আমরা এখান থেকে 6 দিয়ে দিব স্পেসিংটা, 6। এই দুটোর মাঝখানে থাকবে হচ্ছে যে 4। এই দুটোকে ধরে শিফট এ অটো লেআউট করে ফেললাম। সেমভাবে এটাকে ধরে মাঝখানে থাকবে হচ্ছে যে 12। আমার প্রাইজের সাথে উপরের টাইটেল আর রিভিউর যেই লাইন আছে এটার সাথে স্পেস থাকবে হচ্ছে যে 12। ওকে, এই ওভারঅল পুরোটাকে ধরে শিফট এ অটো লেআউট, দেন আমার এই কার্ডটাকে ধরে অটো লেআউট শিফট এ। ওকে, এখন এটা আমার একটা কার্ড হয়ে গেছে। আচ্ছা, আমার ওই নিচের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসে নাই, মানে অটো লেআউটের মধ্যে আসে নাই। আমি ওভারঅল ব্যাকগ্রাউন্ড, ইমেজ আর আইকনগুলোকে ধরে ফ্রেম করে ফেলবো, দেন এখন আমি অটো লেআউট করবো শিফট এ। ঠিক আছে, আমরা যদি একটু এদিকে আনি, এখন আমরা এটাকে কম্পোনেন্ট করব। ঠিক আছে, এই যে কম্পোনেন্ট করলাম। এখন চাইলে আমরা এর মধ্যে ভেরিয়েশন অ্যাড করতে পারি। কীভাবে? আমরা আগে সেমভাবে এটা একটা কপি করলাম, জাস্ট শুধু ইমেজটাকে আনগ্রুপ করলাম, করে পিছনে আমরা ব্যাকগ্রাউন্ডটা কালারটা হোয়াইট দিছি না, একটা ব্লু দিছি না, আমরা ব্লু না দিয়ে ফুললি হোয়াইট রাখতে পারি। ওকে, আচ্ছা পরে করতেছি। এরপরে এখানে একটা শ্যাডো দিয়ে দিচ্ছি, ইফেক্টস থেকে শ্যাডো, ড্রপ শ্যাডো, দেন এখান থেকে আপনি শ্যাডোর প্যানেলটাকে আনেন, আপনি ওয়াইয়ের XY ভ্যালু দিয়ে দিলাম 0, ব্লাডটাকে আমরা একটু বাড়াই দিচ্ছি, XY ভ্যালু 0, ব্লাডটা আমরা 30 ব্লাড দিচ্ছি, দেন অপাসিটি দিচ্ছি 10, খুবই স্মুথ একটা শ্যাডো দিলাম। ওকে, দেন এখন গিয়ে আমি কার্ডটাকে রাখি। ঠিক আছে, আমার এটা একটা ভেরিয়েশন হলো। সেম জিনিসগুলো আমি এখন এগুলো কপি করে নিয়ে আসি। আমরা এখানে স্পেস রাখলাম কত, 6, রাইট? 6 দিয়ে দিব, ডান। এই পুরো ওভারঅল সবগুলোকে ধরে, মানে আমার কার্ডটাকে আর ব্যাকগ্রাউন্ডটাকে ধরে ফ্রেম করে নিলাম, দেন এটাকে ধরে অটো লেআউট করে ফেলি শিফট এ। ওকে, এখন আমি এটাকে কম্পোনেন্ট করি, এটা একটা কম্পোনেন্ট, তাহলে আমার এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট। এই দুটাকে ধরে আমি যদি কম্বাইন্ড ভেরিয়েন্টে ক্লিক করি, দুটো একটা ভেরিয়েন্টের মধ্যে হয়ে যাবে আমার। তাহলে এটা হচ্ছে যে আমার কার্ট 1, কথা আমি নাম দিয়ে দিচ্ছি কার্ট 1, কার্ট 2, এটা আমরা নাম দিয়ে দিচ্ছি কার্ট। ওকে, তাহলে আমাদের দুটো ভেরিয়েশন হলো। আমরা যদি অ্যাসেটের মধ্যে যাই, গেলে এখানে আমাদের কম্পোনেন্টের মধ্যে আমাদের পেজ নাম্বার 3, আমরা যদি অ্যাসেটে যাই তখন আমরা এখান থেকে কার্ডটা দেখতে পারবো। ওকে, আমাদের কার্ডটা আমরা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে ধরে এই কার্ডটাকে নিয়ে আসতে পারি। ওকে, আমরা কার্ডটাকে ধরে নিয়ে আসলাম এখানে, আনার পরে ডুপ্লিকেট হয়ে গেল। আমরা মাঝখানে স্পেস রাখবো 12, রাইট? সরি 22। ওকে, 22 স্পেস রাখলাম, আরও দু একটা কার্ড নিলাম আমরা এখানে একটা, সেমভাবে আমি এখানে 12 স্পেস রাখবো, 12। ওকে, এখন আমি চাইলে আমার এখানে দেখেন প্লের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার কয়টা কার্ড আছে এখানে, ইজিলি দেখা যাচ্ছে। এখন আমি চাইলে এখানে ভেরিয়েশন চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল, আমার এখান থেকে আমি কার্ড 2টা দিয়ে দিলাম, এই যে আমার কার্ড 2টা আমি শ্যাডো দিয়ে যেগুলো করছিলাম, আমি যদি সবগুলোতে দিয়ে দিই, এখানে ইজিলি জিনিসটা বোঝা যাবে। এই যে শ্যাডো দিয়ে আমি যে কার্ডটা করছিলাম সেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন আমি চাইলে ইমেজগুলো এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবো। দেখেন এখন কিন্তু আমার পোলো টি শার্টটা একটু কাটা গেছে, তো আমি কি করব, এই ফ্রেমটাকে ধরে এখান থেকে ফিলের পরিবর্তে আমি ফিট দিয়ে দিব, তাহলে আমার ইমেজটা অ্যাকচুয়াল সাইজ যতটুকু ওইটুকু দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমার কতটুকু হলো আমার কার্ডগুলো এখানে শো হচ্ছে। ঠিক আছে, আমি ইমেজগুলো চাইলে চেঞ্জ করতে পারতেছি, কার্ড চেঞ্জ করতে পারতেছি। কার্ডের ভেরিয়েশন দিয়েছিলাম আমরা দুটো, আমরা চাইলে এখানে অ্যাড টু কার্ডটাকে আমরা বাটন হিসেবেও রাখতে পারতাম। ঠিক আছে, লাইক আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। আমরা চাইলে অ্যাড টু কার্ডটাকে এভাবে বাটন দিয়েও রাখতে পারতাম, এভাবে ভেরিয়েশন দিয়ে রাখতে পারতাম। বাদ বাকি আমরা এভাবে না করে আমরা ডিরেক্টলি একটা ভেরিয়েশনে করছি, আমরা দুটো ভেরিয়েশনে করছি, একটার মধ্যে পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আরেকটার মধ্যে হোয়াইট রেখে পিছনে শ্যাডো দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি।
আচ্ছা, এখন যে জিনিসটা সেটা হচ্ছে ধরেন আমি চাচ্ছি এই ফেভারিটটাকে আমি প্লে করব। প্লে বলতে আমি যখন প্রোটোটাইপ করব এটা স্টক থেকে ফিলে আসবে, ফিল থেকে স্টকে যাবে। হ্যাঁ, তো আপনি এই ভেরিয়েশনটা করার জন্য আপনার তো এখানে ভেরিয়েশন করা আছে মাত্র কালারের 2টা ভেরিয়েশন, আর এমনিতে স্মল লার্জ মিডিয়ামের 3টা ভেরিয়েশন, বাট আপনি ফিল আর স্টক তো ভেরিয়েশন করতে পারবেন না। তো এই জন্য এখান থেকে আইকন নেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে একটা আইকন নিচ্ছি। এটা হচ্ছে যে আমার ফিল, সেমভাবে এটা হচ্ছে আমার স্টক। এই 2টা আইকনকে নিয়ে আমি একটু এখানে খেলা করব। তো 2টা আইকনকে নিয়ে আসলাম। এই যে 2টা আইকনকে নিয়ে আসছি, 2টাকে ধরে আমি কম্পোনেন্ট করে ফেলতেছি। যদিও এগুলো আগে থেকে কম্পোনেন্ট করা, আমার মেন কম্পোনেন্ট তো এগুলো, সাব কম্পোনেন্ট তো এগুলো এখান থেকে শো করতেছে না। আমি এখান থেকে এগুলোকে মেন আবার কম্পোনেন্ট করে ফেলতেছি জাস্ট র্যান্ডমলি দেখানোর জন্য। ওকে, এই 2টাকে ধরে আমি একসাথে ভেরিয়েন্ট করে ফেলবো, এই 2টাকে ধরে ভেরিয়েন্ট করে ফেলবো। ওকে, ডান। এখন আমি কি করব, এই আইকনটাকে ধরে পুরোটাবে যাব, গিয়ে এই লাভটাকে ধরে এখানে দিয়ে দেবো সেমভাবে। আচ্ছা, এখানে অন ট্যাপ থাকবে, ইনস্ট্যান্টের পরিবর্তে আমরা স্মার্ট অ্যানিমেশন দিয়ে দেবো। সেমভাবে এটাকে ধরে আমরা লাভের মধ্যে দিয়ে দিই, সেম প্রসেস, অন ট্যাপ থাকবে, স্মার্ট অ্যানিমেশন থাকবে। ওকে, আমরা এটাকে নাম দিয়ে দেবো হচ্ছে লাভ। এখন কি করব আমরা দেখেন, এখন আমরা এখানে লাভের যে আইকনটা আছে, আমাদের আইকনগুলোর মধ্যে সবগুলোর মধ্যে কিন্তু আইকন চেঞ্জ করা আছে, রাইট? সো এই 2টা আইকনকে ধরে আমরা এখান থেকে আইকনগুলো চেঞ্জ করে লাভের, এখানে যে লাভের যে আইকনটা করছিলাম আমরা ওটা দিয়ে দেবো। আমরা এখানে যদি লিখি লাভ, এই যে আমাদের আইকনটা আসছে, আমরা এখান থেকে আইকনটা দিয়ে দিলাম, আমাদের এক্স্যাক্টলি ওই আইকনটাই আসবে। ঠিক আছে, এখন যদি আমরা ক্লিক করি, দেখেন ক্লিক হচ্ছে। ঠিক আছে, সো আমরা কি কি করলাম, আমরা ক্যাটাগরিগুলো রেডি করলাম, পপুলার আইটেম দিয়ে আমরা কিছু কার্ড করলাম, এবং কার্ডগুলোর ভেরিয়েন্ট 2টা ভেরিয়েন্ট করলাম। একটা হচ্ছে যে আমাদের হোয়াইটের মধ্যে রেখে পিছনে একটা স্মুথ শ্যাডো দিয়ে, আরেকটা হচ্ছে যে পিছনে একটা আমরা ব্লু কালারের মধ্যে আমাদের অ্যাকসেন্ট কালারে হালকা একটা ব্লুইশ কালার দিয়ে ওটা আমরা করলাম। ঠিক আছে, 2টা ভেরিয়েন্ট করলাম। দেন আমরা দেখব এখন যদি আমরা এই স্লাইডটাকে ক্যারোজেল করতে চাই, লাইক আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। দেখেন আমাদের সামনে একটা ই কমার্সের অ্যাপ রাখা আছে যেটার মধ্যে ব্যানারটা স্লাইড হচ্ছে। আমরা যদি এই ধরনের করতে চাই তাহলে আমরা কীভাবে করবো সেটা দেখবো। হ্যাঁ, ধরেন আমি এই ইমেজটাকে, মানে আমার এই স্লাইডটাকে, এগুলো আমরা একটু ক্লোজ করে দিই, এটাকে আমি একটু কপি করে দূরে নিয়ে আসলাম। সরি, আমি এটাকে এখন আনগ্রুপ করে ফেলতেছি, এটা ফ্রেম করা না, এখান থেকে আমি আনগ্রুপ করে ফেলতেছি। হ্যাঁ, আমার কিন্তু ইন্ডিভিজুয়ালি সবগুলো কিন্তু ফ্রেম করা। ঠিক আছে, পুরোটাকে ধরে আমি আবার ফ্রেম করব। এই যে ফ্রেম করলাম, করে এটাকে আমি একদম আমার এক্স্যাক্টলি এই যে স্লাইডটা এতটুকু নিয়ে আসবো। ডান। দেন আমি এখান থেকে ক্লিপ কন্টেন্টটা চেক দিয়ে দেবো, তাহলে আমার এই কন্টেন্টটা দেখা যাচ্ছে। আমি এটাকে এখান থেকে নাম দিয়ে দিচ্ছি স্লাইড। ওকে, এরপরে একটা ডুপ্লিকেট করব। ভালো করে খেয়াল করবেন, আমার এখানে কিন্তু 3টা অবজেক্ট আছে, মানে 3টা স্লাইড কিন্তু আছে। যেমন আমি যদি ক্লিপ কন্টেন্ট উঠাই দিই, দেখেন আমার এখানে 3টা কন্টেন্ট আছে, রাইট? সেমভাবে আমার এখানেও কিন্তু 3টা কন্টেন্ট আছে। আমি যদি এখানে যদি ক্লিপটা উঠাই দিই, দেখেন 3টা কন্টেন্ট আছে, রাইট? কেন আমি এটাকে ডুপ্লিকেট করছি। এখন আমি কি করব, লেয়ারের মধ্যে যাব, লেয়ার প্যানেলের মধ্যে যাব, আমি এখানে এটার নাম দিয়ে দিচ্ছি স্লাইড 2। এটা হচ্ছে যে আমার স্লাইড 1, যে আমার স্লাইড 2তে গিয়ে আমি স্লাইড 2 যে লেয়ার প্যানেলটা অন করব, করে এখান থেকে আমার যে 3টে ফ্রেম আছে 3টা ফ্রেমকে সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে অ্যারো দিয়ে আমি রাইটে আনতে থাকবো। মানে আমি মাঝখানের অ্যারোটা স্লাইড 2 যেই এক্স্যাক্টলি যে স্লাইড 2টা সেটাকে আমি এই ফ্রেমের মধ্যে নিয়ে আসবো, স্লাইড 2 ফ্রেমের মধ্যে নিয়ে আসবো। এই যে একটুকুর মধ্যে নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে আমি যদি এটা কি হয়েছে দেখাই, যেমন ক্লিপ কন্টেন্টটা যদি উঠে দেই, দেখেন আমার দুই পাশে 2টা স্লাইড, মাঝখানে আমার সেন্টারটা, মানে মাঝখানে এক্স্যাক্টলি আমি যে সেন্টারের স্লাইডটা রাখতে যাচ্ছি সেটাই রাখলাম। ওকে, সেমভাবে আমি আরেকটা কপি করলাম, এটা হচ্ছে আমার স্লাইড 3, এবং স্লাইড 3-র লেয়ারে গিয়ে আমি এই 3টে ফ্রেমকে ধরে অ্যারো দিয়ে ডানে নিয়ে আসবো, সরি বামে নিয়ে আসবো। সেমভাবে আমি এটাকে এখান থেকে অ্যালাইন করে দেবো এতটুকু পর্যন্ত। ওকে, তাহলে আমার 3টা
স্লাইডের মধ্যে কিন্তু আলাদা আলাদা ফ্রেম সবগুলো কিন্তু আমার স্লাইড আছে, ঠিক আছে। আমি যদি সবগুলোকে ধরে তিনটাকে ধরে ক্লিপ কন্টেন্টে উঠেছি, দেখেন তিনটার মধ্যে কিন্তু আমার 3টা স্লাইড আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এগুলোকে ধরে কম্পোনেন্ট করে ফেলবো। কম্পোনেন্ট সেট, ক্রিয়েট কম্পোনেন্ট সেট করলাম, করে প্রোটোটাইপে গিয়ে যাব, গিয়ে এটাকে আমি দিলাম আমার সেকেন্ড স্লাইডের মধ্যে, দিয়ে অন ট্যাপের পরিবর্তে আমি দিব হচ্ছে আফটার ডিলে। আফটার ডিলে এখানে টাইমিংটা আমরা দিয়ে দিব, আমরা 1500 মিলি সেকেন্ড দিয়ে দিচ্ছি, আর এটা স্মার্ট অ্যানিমেশন থাকবে। সেমভাবে এই স্লাইডটাকে আমি স্লাইড 3 দিয়ে দিচ্ছি। স্লাইড 3, এখান থেকে আমি অন ট্যাপের পরিবর্তে আফটার ডিলে 1500 ms। ওকে, সেমভাবে আমার, তার মানে আমার প্রথম এই স্লাইডটা শো হবে, দেন এখান থেকে অ্যানিমেশন হয়ে এখানে আসবে, এখান থেকে অ্যানিমেশন হয়ে এখানে আসবে, এবং এখান থেকে অ্যানিমেশন হয়ে আবার এখানে যাবে। তাহলে আমি এই ফ্রেমটাকে অটো লেআউট প্রোটোটাইপের মধ্যে দেখা দিলে আমার প্রথম ফ্রেমে যাবে, রাইট। এখান থেকে আমি অন টাইপের পরিবর্তে আফটার ডিলে দিয়ে দেবো, টাইমিংটা দিয়ে দিচ্ছি 1500 মিলি সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা আমার ক্যারাজল স্লাইড। আমি যদি এখন অ্যাসেটের মধ্যে যদি যাই, তাহলে আমার ক্যারাজল স্লাইড নামে একটা স্লাইড থাকবে। হ্যাঁ, আমাদের পেজ 3 ফাইলটা, এখান থেকে এই যে ক্যারাজল স্লাইড। আমরা যদি আমাদের অ্যাপের মধ্যে যাই, আমরা আপাতত ডিজাইনে আসি, প্রোটোটাইপ থেকে এটাকে একটু সাইডে সরাই রাখলাম। এখান থেকে আমরা ক্যারাজল স্লাইডটা নিয়ে আসি, যেটা আমরা কম্পোনেন্ট করছি। হ্যাঁ, এটাকে আমরা সেন্টার অ্যালাইন রাখলাম, রেখে শিফট স্পেস দিয়ে আমরা প্লে করি। এই যে আমাদের স্লাইডটা ক্যারাজল আকারে আসতেছে। তার মানে আমার প্রথম স্লাইড থেকে সেকেন্ড স্লাইডে, সেকেন্ড স্লাইড থেকে থার্ড স্লাইডে, এবং থার্ড স্লাইড থেকে আবার প্রথম স্লাইডে, ঠিক আছে। এখন এখন কথা হচ্ছে যে এই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা ফ্রেমের মধ্যে কিন্তু আমাদের আলাদা আলাদা করে সবগুলো ফ্রেম কিন্তু আছে, ঠিক আছে। আমরা কিন্তু এই সেম প্রসেসে কিন্তু আমরা করব। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে স্পেসিংটা খারাপ দেখা আছে, আমরা চাইলে একটু বড় করে দিতে পারি। এখন আমার তো এখান থেকে বড় করতে পারবো না, কীভাবে বড় করব? আমি এটাকে ধরে স্কেল থেকে, এই যে এখান থেকে স্কেলটাকে আমরা যাই, শর্টকাট কে, এখান থেকে আমরা ধরে স্কেলটাকে বড় করে দেই। এক পাশ বড় করলাম, সেমভাবে এই পাশটাও বড় করে দেব। এগুলো মাঝখানে স্পেস কত? 22। যে আমরা এখান থেকে 22 দিয়ে দিচ্ছি স্পেস। দেন এগুলো ওভারঅল সবগুলোকে ধরে যে আমরা একটা 30 পিক্সেল রাখবো, রাইট। আমরা এখানে 30 পিক্সেল রাখলাম, 34 হয়ে গেছে, সমস্যা নেই, আমরা একটু বাড়াই দিই, 4 পিক্সেল উপরে উঠে দিই, বাস। দেখেন আমরা সাইজটা বড় করে দিলাম, বড় করে দেওয়ার পরেও আমাদের অটো লেআউটটা ঠিকমতো চলতেছে, ঠিক আছে। সো আমরা স্পেসিংগুলো সবগুলো মেনটেন করব, আমরা কতটুকু স্পেসিং দিচ্ছি, দেন সব কিছু প্রপারলি মেনটেন করব, মেনটেন করে দেন আমরা প্রপারলি অ্যাপটা রেডি করব, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি ওভারঅল সামারি করি যে আমরা কী কী করলাম। আমরা গত ক্লাসে আমরা শুধু স্লাইড পর্যন্ত করছিলাম, এবং এই ক্লাসে আমরা কাট রেডি করছি, এবং কাটটাকে দুটো ভেরিয়েশন দিয়ে করছি, এবং কাটগুলোর মধ্যে ইমেজগুলো কীভাবে চেঞ্জ করব সেটাও দেখলাম। আইকনগুলোকে আমরা ভেরিয়েশন করছি, এবং ফেভারিটের মধ্যে দুইটা আইকনকে আমরা প্রোটোটাইপ করে ভেরিয়েশন করে রেখে দিয়েছি। হ্যাঁ, আমরা এখান থেকে চাইলে ফেভারিটটাকেও ফেভারিট করতে পারতেছি, রাইট। সো আমাদের এতটুকু পর্যন্ত হইলো। দেন আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে আমরা কীভাবে স্লাইডটাকে ক্যারাজল করব। হ্যাঁ, আপনার স্লাইডটা অ্যানিমেশন হয়ে আপনার একটার পর একটা স্লাইড কীভাবে আসবে সেটাও আমরা দেখলাম, ঠিক আছে। সো আপনারা চাইলে, আমি এই ফাইলটা, ফিগমা ফাইলটা আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে ফাইলটা কাজ করতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।